এটা জরুরি ফুটবল 2023 রাজেন্দ্রপুরের মধ্যে সেরা না, বসিরহাট 2 নম্বর ব্লক এবং বসিরহাট জেলার মধ্যে অন্যতম খেলা বলা যেতে পারে। এখানে দেখেছেন তো প্রায় 10,000-এর উপরে অধিক মানুষ এই খেলা দেখতে এসছে এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যারা কর্মকর্তা তারা এবং গ্রামের মানুষ যে ফুটবল টুর্নামেন্ট হয় শুধু এটা আবাহনী ক্রীড়া চক্রে মানে নিজেদেরকে উজাড় করে দেয়, পাশাপাশি জরুরি গ্রামবাসী এটা এই খেলাটাকে তারা উৎসব মনে করে এবং সেই জন্য এখানে সবাই মিলে এবং আপনি দেখবেন এখানে প্রত্যেকটি বাড়িতে আমার কাছে যা খবর আছে প্রত্যেকটি বাড়িতে তাদের আত্মীয় স্বজন 2 জন 3 জন 4 জন করে মানুষ আসে এবং এরা এই উৎসবের যে মধ্যে এবং এখানে যারা খেলা দেখতে আসে তাদেরকে যেভাবে পরিষেবা দেয় এখানকার কর্মকর্তারা যারা তাদেরকে সঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্তটাকে একটা অন্য মাত্রায় নিয়ে আসে এবং সর্বোপরি এখানে যারা বসিরহাট কলকাতা বারাসাত এবং ফরেনার যারা আসে তারাও তাদের খেলাটাকে তারা উন্নত মানের করার চেষ্টা করে এবং ভালো খেলা হয়, মানুষ দেখে আনন্দ করে, আস্তে আস্তে তার বাড়ি চলে যায়। আমি চাইব যে আগামী দিন জরুরি আবাহনী ক্রীড়া চক্রের যে খেলা যেভাবে চালাচ্ছে তাতে আরও মানুষ আনন্দিত হোক এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই খেলা দেখে তারা যারা বাড়ি বসে মোবাইলে খেলা দেখছে মোবাইল ছেড়ে তারা মাঠে নামুক, আগামী দিন আবার ফুটবল ফিরে আসুক এবং প্রত্যেকটি মাঠে মানে প্লেয়ার তৈরি হোক, আগামী দিন তারা কলকাতার মাঠে খেলুক। জরুরি আবাহনী ক্রীড়া চক্র প্রতি বছর এই অনুষ্ঠানটা আয়োজন করে 2 দিনের টুর্নামেন্টটা। এখানে প্রচুর দর্শকের সমাগম হয়। তাছাড়া আমরা এই অনুষ্ঠানটা যাতে সার্থক হয় সে প্রচেষ্টা আমরা আমাদের ক্লাবের তরফ থেকে চালিয়ে যাই। এছাড়া এখানে প্রচুর গেস্ট আসে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। আবাহনী ক্রীড়া চক্র মানেই একটা মানুষের ঢল, এটা ঐতিহাসিক ফুটবল ময়দান জরুরি আবাহনী ক্রীড়া চক্র। এই নিয়ে আমরা আলটিমেটলি 18 বছর পদার্পণ করেছি আমাদের এই ফুটবল অনুষ্ঠানটা। আমরা যখন প্রথমে শুরু করেছিলাম জরুরির মানুষ এবং জরুরি ক্লাবের কর্মকর্তা সবাই এক বাক্যে একটা জিনিসের সবচেয়ে মানে ফেস্টা রাখে যে মানুষকে খেলা দেখাবো আমরা এবং ভালো টুর্নামেন্ট চালাবো, ভালো ফুটবল প্লেয়ার নিয়ে আসবো, এটা আমাদের প্রথম অঙ্গীকার থাকে। তার জন্যই এতগুলো মানুষ, আশেপাশের মানুষ বহু দূর দূরান্ত থেকে আপনার ঘটকপুকুর, এদিকে আপনার বালতি, তরণীপুর, বারাসাত লেভেল থেকেও ফুটবল প্লেয়ারের মানে দর্শকরা আসে এই ফুটবল ময়দানে, জানে এখানে আসলে আমরা খেলা দেখতে পাবো এবং ভালো প্লেয়ারে পাবো, এই যেগুলো দর্শক এখানে পাই। সরকার থেকে আমরা আলটিমেটলি কোনো অনুদান তেমন কিছু আসে না। অ্যাকচুয়ালি আমাদের যে পঞ্চায়েত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের অনুদান এবং পঞ্চায়েতের ভরসা নিয়ে আমরা ব্যাপকভাবে এগিয়ে আসি। পঞ্চায়েত প্রধান আমাদের মাননীয় সমীর বাছার মহাশয়, উনি আমাদের নবনির্বাচিত প্রধান, উনি আমাদেরকে ব্যাপক হেল্প করেন। উনি আগে যুব সভাপতিও আছেন বসিরহাট 2 নম্বর ব্লকের, উনি আমাদের সবসময়ের জন্য পাশে থাকেন, তার জন্য আমরা এতগুলো জিনিস চালাতে সক্ষম হয়ে থাকি। আগামী দিনে পরিকল্পনা বলতে আমাদের মাননীয় বিধায়ক, উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম সাহেব, উনি বলেছেন আমাদেরকে আরও 7 লক্ষ টাকা ডোনেট করবেন। আমরা আমাদের যে গ্যালারিটা করেছি ওটাও পাশে আমাদের যে খালি জায়গাগুলো আছে ওগুলো আমরা পূরণ করবো। এটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের সবথেকে বড় যদি ক্লাবের থেকেও আমাদের গ্রামের মানুষ প্রচণ্ড সহযোগিতা করে, যেটা আমাদের বলতে বোঝাতে পারবো না। জুলি গ্রামের মানুষ এক বাক্যে থাকে যে আমরা এই খেলাটা ভালোভাবে সম্পূর্ণ করব এবং কিভাবে করব সেটা তাদের উপর দায়বদ্ধ এড়িয়ে যায়। আমরা নিজেরা বলতে পারবো না যেটা কেমনভাবে হচ্ছে, মানে মানুষ আমাদের খুব হেল্প